কে রে? দাদা বলটা দিন না। হ্যাঁ শিওর। কথা বল না। চলুন বাড়ি চলুন, এরকম রোদে আপনার দাঁড়ানো এখন ঠিক হবে না। আপনারা যান, আমি আসছি। দেখুন দোকানে যে ছেলেটা ছিল না, ওই মুখে হলুদ লাগানো ছিল, ওটা কে বলো তো? ওই ছেলেটার সঙ্গেই তো তোর দিদির সঙ্গে অনেকবার ঘুরতে দেখেছি। কুনাল এখন এখানে। ওই তো ওরা এসে গেছে। এসো বাবা, এসো, বসো বসো। ওর সারাদিন তেতে পুড়ে খুব কষ্ট হয়েছে নিশ্চয়ই। কারেন্টটাও নেই আবার। এ বাবা, কারেন্ট নেই? ওনার তো কষ্ট হবে খুব। আরে আমার কোনো কষ্ট হবে না, আপনি আগে চুপচাপ বসুন। বসুন। যাও না, যাও, হাত পাখাটা নিয়ে এসো তাড়াতাড়ি। দেখি বাবা একটু। তুমি দাঁড়িয়ে কেন বাবা? বসো বসো বসো। এখানে যখন তখন কারেন্ট চলে যায়, কিছুই ঠিক নেই। এই তো হাত পাখা। বকুল নে নে, না জামা একে হাওয়া কর। বৌমা তুমি খাবারটা বাড়ো। দাঁড়ান দাঁড়ান, আগে আপনারা একটা ডাক্তার ডাকুন। ডাক্তার? কেন ডাক্তার কেন? কি হয়েছে বাবা? তোমার কি শরীর টরীর খারাপ নাকি? আমার কিছু হয়নি, হয়েছে আপনাদের মেয়ের। খেলতে গিয়ে মাথায় বল লেগেছে আর উনি অজ্ঞান হয়ে গেছে। চোখে মুখে জল দিয়ে জ্ঞান ফেরাতে হয়েছে। আর ওনার জেদ তো কম নয়, তারপরে উনি বলছেন যে উনি খেলবেন। আমার এখন আর ডাক্তারের কোনো দরকার নেই। তোমার মনে নেই আমার ক্রিকেট খেলতে গিয়ে তো এর আগেও বেশ কয়েকবার আমি অজ্ঞান হয়ে গেছি না? মনে পড়ছে না? সে আবার কবে? কই আমার তো কিছু মনে পড়ছে না। ঠিক আছে তুমি বাদ দাও, মনে পড়তেও হবে না। তুমি এটা ধরো 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 ধরো, ওনাকে হাওয়া করো। আমি বরং মার কাছে যাই, মাকে একটু হাতে হাতে হেল্প করি। চুপচাপ বসে থাকুন এখানে। আপনি সুপার ওম্যান নন। ওয়াশরুমটা কোথায় একটু বলবেন? ওয়াশরুমটা ছোট, আপনার খুব প্রবলেম হবে কিন্তু। ওয়াশরুমটা একটু দেখে দিন আমার। হ্যাঁ এসো বাবা, এসো এসো এসো। ঠাম্মি, তোমরা দিদির খবর পেয়েছো? পাওনি নিশ্চয়ই। শোনো, আমি পেয়ে যাব। আমি আর একটু বাদেই জেনে যাব যে আমার দিদি কোথায় আছে। মানে কি করে জানবি তুই? শোনো, দিদি যেই ছেলেটার সাথে ঘুরতো, ওই কুনাল, ওকে পাড়ায় ঘুরতে দেখা গেছে। আরে আমি একটুর জন্য মিস করে গেলাম। কুনাল? আমার তো বর্ষার হাবভাব দেখে মনে হয়েছিল ওর সঙ্গে কেশবের। ঠাম্মি, ওনার খাওয়া দাওয়া হয়ে গেলে কিন্তু আমি একটু বেরোবো। ওই কুনালকে আমি খুঁজে বের করবই, আর তাহলেই আমি জেনে নেব যে আমার দিদি কোথায় আছে। কোনো দরকার নেই। শোন, এখন থেকে তোকে আর এসব নিয়ে ভাবতে হবে না। তুই এখন নিজের কথা ভাবতো। আর দয়া করে ঋষির সামনে বর্ষার কথা বলো না। বর্ষা যেখানে আছে নিশ্চয়ই ভালোই আছে। হে ভগবান, সব শুনে ফেললো জামাই। আমাকে একটু বেরোতে হবে, সাইড দেখতে যাব। যেতেই হবে বাবা? হ্যাঁ, রোজ রোজ তো আর এখানে আসা হয় না, তাই। যেতেই যখন হবে তখন যেও, তবে খেয়ে যেও, কেমন? এসো এসো, বসো। এত আয়োজন করেছেন, আমি তো এত খেতে পারবো না। আজ যে খেতে হয় বাবা, অল্প অল্প করে হলেও একটু মুখে দাও। কি হলো বাবা? খাওয়া শুরু করো। আমি একা খাবো? আপনার খাওয়া হয়ে গেলে ওই ফুল আর মালা জলে ভাসিয়ে তারপর আমি খাবো। আপনি খান। এত নিয়ম মানার তো কোনো দরকার নেই।
আপনার সঙ্গে আমার বিয়েটা হয়েছে আপনার ফাঁড়া কাটানোর জন্য, তাই 1 বছর আমি আপনার সঙ্গে থাকবো। 1 বছর পর আমি আপনার জীবন থেকে শুধু না, এই বাড়ি থেকেও চলে যাবো। একদম টাটকা পুকুরের জ্যান্ত মাছ, তুমি খাবে না? আসলে আমি ঠিক মাছের কাঁটা বাঁচতে পারি না। বা আমি বেছে দেবো মাছ? কোনো দরকার নেই, মাছ নয় নাই খেলাম, আরো তো অনেক কিছু আছে। তা বললে কি হয় বাবা, শুভ কাজে মাছ তো একটু মুখে দিতেই হয়। আপনি ফুল আর মালা ভাসাতে পুকুরে যাবেন তো? তো কত দূরে পুকুর? একটু দূরে আছে। আমি সাইটে যাওয়ার সময় আপনাকে নামিয়ে দেবো। তাহলে তো খুব ভালোই হয়, বকুল তাড়াতাড়ি ফিরে এসে খেতে বসতে পারবে। এই যে এইভাবে কাটা বাজবেন, তাহলে খেতে সুবিধা হবে। মা, বকুলি কদিনে কত বড় হয়ে গেছে, তাই না? হ্যাঁ বল। তুই ঠিক আছিস ভাইয়া? তোর খাওয়া দাওয়া হয়েছে? খাচ্ছি। তুই বোধহয় আজকে রাতে আর ফিরতে পারবি না, তাই না? কেন? কেন মানে, মা তোকে ফোন করে কিছু বলেনি? কি বলবে? তোর কপালটাই না পোড়া, জানিস তো ভাইয়া। বাবা জোর করে তোকে এই মেয়েটার সঙ্গে বিয়ে দিয়ে দিল। এখন তো এই বকুলের ইচ্ছেতে তোকে উঠতে বসতে হবে দেখছি। তুই কোথায় পা ফেলবি সেটাও তো দেখছি এখন এই বকুলে ঠিক করে দেবে। আরে তুই আজকেই বারাসাত থেকে বাড়ি ফিরবি বলেছিস বলে বকুল কান্নাকাটি করে বাবার কাছে কমপ্লেন করেছে। আর বাবাও হয়েছে সেরকম, শুনেই যথারীতি গলে গেছে। বাবা কি বলেছে জানিস, তুই আজকেই বারাসাত থেকে বাড়ি ফিরলে তোর নাকি ঠ্যাং ভেঙে দেবে। ভাব একবার। আর এই সবকিছুই তো হচ্ছে বকুলের জন্য। তোকে আরো একটা কথা বলবো ভাইয়া, তুই যদি এইভাবে বাবার সব কথা মানতে থাকিস তোর কিন্তু জীবনটা শেষ হয়ে যাবে। সরি রে ভাইয়া, আমি তো তোকে খুব ভালোবাসি, তাই এই কথাটা না বলে থাকতে পারলাম না। আমার পেট ভরে গেছে। ফোনটা আসার পরে ভিতুরামের মুডটা এরকম অফ হয়ে গেল কেন? কার ফোন ছিল? সে কি বাবা, তুমি তো কিছুই খেলে না। আর পারবো না, পুকুরে যেতে হলে তাড়াতাড়ি রেডি হয়ে নিন। হাই বকুল, হঠাৎ কি হলো ঋষির? জানি না। ফুলমালাগুলো তাড়াতাড়ি এনে দাও তো। বকুল, তুই আর জামাই আয়, মা আমরা গিয়ে গাড়ির কাছে দাঁড়াচ্ছি। ওরে তোরা আয় রে, কোথায় গেলি সব? বাপ রে বাপ।
তোমার সঙ্গে তো ভালো করে আলাপই হলো না বাবা। সন্ধেবেলায় কাজ সেরে তাড়াতাড়ি ফিরে এসো। আর হ্যাঁ, তুমি কি জলখাবার কি খেতে ভালোবাসো একটু বলো। আমি আর ফিরবো না, ওখান থেকেই বাড়ি চলে যাব। ফিরবে না মানে? আমি কি তাহলে এই ফুল মালা জলে ভাসিয়ে ওখানেই অপেক্ষা করবো? আমরা দুজন কি ওখান থেকে ফিরবো? না, আমি একাই ফিরবো। ওমা, সে কি বাবা, অষ্টমঙ্গলায় এসে মেয়েটা একা থাকবে? তুমি কি তাহলে কালকে আবার আসবে? না, আপাতত আমি আর ফিরছি না, কাজের চাপ আছে। আসছি, দেরি হচ্ছে আমার। আমিও আসছি। মা 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 মা, এটা কি হলো মা? অষ্টমঙ্গলায় এসে মেয়েটা একা একা থাকবে নাকি? আপনি এক্ষুনি একবার শেখর বাবুকে ফোন করুন তো। এভাবে এটা হয় নাকি? এটা কি ধর? দাঁড়াও 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 বৌমা, এত তাড়াতাড়ি ধৈর্য হারিও না। আগুন জ্বললে হাওয়া দিতে নেই, জল ঢালতে হয়, নইলে আগুন বাড়ে। আগে বকুলকে ফিরতে দাও, তারপর দেখছি। হে ঠাকুর, ভিতুরাম কোনো বিপদে পড়লে আমি যেন ওনার পাশে থাকতে পারি, ওনার পরিবারের সকলের পাশে আমি থাকতে পারি, সকলে যেন ভালো থাকে ঠাকুর, আমার জন্য যেন কেউ কোনো কষ্ট না পায়। তুমি দেখো ঠাকুর, আমি যেন ধৈর্য না হারাই। আমাকে আরো শক্তি দাও ঠাকুর, যাতে আমি ভিতুরামকে আরো ভালো রাখতে পারি, খুব ভালো রাখতে পারি। আমাকে শক্তি দাও। আমার হাত থেকে আজ ওকে কেউ বাঁচাতে পারবে না। এই বকুল, বকুল কোথায় যাচ্ছিস তুই? আরে শুনবি তো বকুল, আরে এ তো মহা মুশকিল। চোর চোর করে চেঁচাচ্ছে কেন ওরা? চোর কোথায়?
এর মধ্যে আমাদের জমি কোনটা সেটাই তো বুঝতে পারছি না। অথচ বাবা বলেছিল এখানেই ল্যান্ডমার্ক করা আছে। মা তোকে ফোন করে কিছু বলেনি? বাবা কি বলেছে জানিস? তুই আজকেই বারাসাত থেকে বাড়ি ফিরলি তোর নাকি ঠ্যাং ভেঙে দেবে। আরে ও জামাই বাবা জীবন, এখানে কি করছো? আপনি আমাকে চেনেন? তোমাকে চিনবো না? আরে তুমি তো আমাদের ওই বকুলের বর। হ্যাঁ, কি ঠিক বলেছি কিনা? তুমি কি এই মাঠ দেখতে এসছো? হ্যাঁ, না না, এখানে একটা জমি দেখতে এসেছিলাম তো ওটাই। আচ্ছা, আপনি বলতে পারবেন এখানে শেখর রায়ের জমি কোনটা? শেখর রায়? না, শেখর রায়ের তো কোনো জমি এখানে নেই বাবা। শেখর রায়ের জমি? কিন্তু বাবা তো বলেছিলেন জমিটা এখানেই আছে। ওই তো, ওটা দেখতে পাচ্ছেন আপনি? ওই 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 দূরে যেটা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ল্যান্ডমার্কের উল্টো দিকে আমাদের জমিটা আছে। বাবা তো এটাই বলেছিলেন আমাকে। না না, আরে বাবা জীবন, এই আমি এতকাল এই জমি চাষ করছি, আমি জানবো না কোন জমিটা কার? হ্যাঁ, ওই যে ওই যে ওই পাশের জমিটা দেখো দেখো, হ্যাঁ ওইটা ওইটা হচ্ছে এই কলকাতার কোনো এক বাবু। তিনার নাম তো ওইটা না, তিনার যেন ওই কি নাম, হ্যাঁ ওই, হ্যাঁ কি সমর বাবু না অমর বাবু, এই ধরনের কিছু। তাহলে কি আমার বুঝতে ভুল হয়েছে? কিন্তু বাবা তো বলেছিলেন। আচ্ছা আচ্ছা, দাঁড়াও দাঁড়াও, এই মদন, মদন, এই শোন শোন শোন, এই মদন, এই এদিকে এদিকে, দাঁড়াও দাঁড়াও। বাবা জীবন, এ হচ্ছে মদন, এ ওই পাশের জমিটা চাষ করে। হ্যাঁ রে মদন, তুই কার জমি চাষ করিস রে? হয়তো ওই সমর রায়। কেন? না না, আপনার বোধহয় ভুল হচ্ছে, নামটা শেখর রায় হবে। আমার বাবার জমি এটা। ও, তা হতে পারে, আমরা তো অত লেখাপড়া জানি না। চলি বাবু, কাকা আসিও, কাজ আছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা। সুমিত্রার পুত্র অর্থাৎ লক্ষণ ও শত্রুঘ্ন, সৌমিত্র। সমর ফোন বাজছে তো, ধর। আরে ধর ফোনটা, না হলে তো বেজেই যাবে, আর ওই শব্দে আমার শব্দ সব গুলিয়ে যাবে। হ্যালো, শেখর রায় ছেলে জমি দেখতে এসছে, অনেক খোঁজ খবর নিচ্ছে। ঠিক আছে, করতে দাও। আরে চিন্তা করছো কেন? আমি আছি তো। হ্যাঁ, সব ব্যবস্থা আমি করে দেবো। ঠিক আছে, রাখি।
আমি কিছুতেই ভাবতে পারছি না বকুল যে তুমি কি করে রাস্তার ছেলেগুলোর সঙ্গে মারপিট করতে পারো। আজ বকুল যেটা করেছে সেটা কোনো ভদ্র বাড়ির বউকে শোভা দেয় না বৌমা। সরি মা, আমি নিরুপায়। দিদির খবর জানার জন্য আমি আরো একবার আপনার অবাধ্য হলাম। আমাকে আপনি ক্ষমা করে দেবেন। আমার দিদি কোথায়? কোন দিদি?